আচ্ছা দেখুন, এটা ডিম রইল 15টা, এটা মুড়ি 500 মুড়ি, এটা চিনি 1 কিলো, এই যে বিস্কুট 1 কিলো, তেল আছে সরষের তেল, টাটা গোল্ডের চা আছে আপনি যা যা চেয়েছিলেন, এটা নুন আছে, এটা দুধ আছে, এখানে আপনার 5 কিলো আলু, আপনার কপি 4টে, বেগুন 4টে, সিম পেঁয়াজ আছে, এখানে আপনার 7.5 কিলো চাল বলেছিলেন, 5 কিলো চাল দিয়েছি। ঠিক আছে, হয়েছে? আপনার আজ থেকে সব দায়িত্ব আমাদের, আপনি জানাবেন আমাদের। আর আপনি খুশি তো? আর সব দিয়ে দেবো। আর আপনার হাজবেন্ড কোথায়? উনি বসে আছেন? আচ্ছা, ওনার সমস্যা কি? উনি একদম পেচ্ছাপ পায়খানা করিয়ে ফেলে, কথা বলতেও পারে না, উঠতে হাঁটতেও পারে না, ওনার দাঁড়াবার মতো ক্ষমতা। আচ্ছা ঘরে বসিয়ে দিয়েছে এইভাবে। আচ্ছা, এনার পেচ্ছাপ পাই, কথা বলতে পারেন? আপনার সমস্যা কি? পায়ে। ঠিক আছে, আপনাকে আমরা ট্রিটমেন্ট করছেন, আমরা ট্রিটমেন্ট করিয়ে দেবো, আমি নিয়ে যাবো আপনাকে আমাদের ডাক্তারের কাছে। আচ্ছা, আর আপনার এমআরআই করতে বলছেন ওনাকে, কত খরচা বলেছেন এমআরআই? কিছু বলিনি আমি, সেসব ম্যাডাম দাঁড়ান, পাশে দাঁড়ান আপনার। আর আমার তো সুগার আছে, আর বুকে কোলেস্টেরল আছে, তার ট্রিটমেন্ট করছেন? আপনাকে আমি ভালো ডাক্তার দেখিয়ে দেবো, ওনাকেও দেখিয়ে দেবো, এমআরআই সব আমরা করে দেবো। যে কোনো সমস্যায় জানাবেন, যে কোনো সমস্যায় জানাবেন, কান্নাকাটি করবেন না, ভগবান আছে, আমরা আসছি, আমরা আপনাকে দয়া বা দান করছি না। আচ্ছা, আগে বলুন, এগুলো সব হবে তো আপনার এখন আপাতত? দিন 15-20 চলবে তো? তারপর আপনি আমায় ফোন করবেন, আমি অনেক জায়গায় যাই তো। আর আমি পরশুদিন নিয়ে আসছিলাম, আমার গাড়ির টায়ার খারাপ ছিল, আমি অ্যাক্সিডেন্টে পড়ে গেছি, সব ভেঙে গেছে। তো ওই যে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন, ওই যে রীতা ব্যানার্জি মহাশয়, উনি আমাকে টায়ার 2টো কিনে দিয়েছেন, কালকে লাগিয়েছি। আর এই সব জিনিস উনি কিনে দিয়েছেন। এই যে এগুলো আমি তো নিজে কিনেছিলাম, কিন্তু আমার তো নষ্ট হয়ে গেছে। আমাদের সব রত্নাদি আছেন, উনি আমাদের সহসভানেত্রী, আমাদের রীতা ব্যানার্জি আছেন, আমাদের মানে উনি যথেষ্ট কাজকর্ম করেন। আচ্ছা, 1 মিনিট দিদি যান। আপনার কি সমস্যা? আমার সমস্যা দেখুন, আমার স্বামীকে নিয়ে আমার সমস্যা। আমার স্বামী তো উঠতে হাঁটতে পারেন না, কোনো ভালো কথা বলতেও পারে না, সবসময় মুখ দিয়ে লাল পড়ে, তারপর পেচ্ছাপ পায়খানা করে ফেলে, পা দুটো ওনার অকেজো, কোমরটা অকেজো খুব। আর আমি এমনি খুব কষ্টতে থাকি, আমারও সুগার আছে, কোলেস্টেরল আছে, নার্ভের প্রবলেম আমার। তা সব কিছু তো আমার সবাইয়ের কাছে সম্ভব না, যার জন্য ওনাদের কাছে জানিয়েছি যে আমার কষ্টটা, তাই জন্য ওনারা আমাকে দেখতে চাইছে। আপনি এগুলো পেয়েছেন, আপনার মোটামুটি ঠিকঠাক? আপনি তো আমাকে বলেছিলেন যে খাওয়া দাওয়ার খুব অসুবিধে, আমি 2 দিন আগে আমাকে দিয়েছে। তো আপনি মোটামুটি চালান, আমি আসবো এর মধ্যে, আর এর কয়েকদিনের মধ্যেই আমরা ডাক্তার দেখিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, বলুন, কিছু বলুন, আপনারা বলুন কিছু। হ্যাঁ, আপনাদের কি শরীরে প্রবলেম রয়েছে? তাহলে আপনাদের দুজনকেই দেখিয়ে দেবো। আমার সুগার আছে, আর বুকে কোলেস্টেরল, আর নার্ভের প্রবলেম আমার, আর হাই প্রেসার। আচ্ছা আচ্ছা, আপনাদের কি দেখাশোনা করার সেভাবে কেউ নেই? না। আপনার ছেলে না দেখাশোনা করে না কেউ? না। আচ্ছা, তো আপনাকে আজকে আমরা আসছি, এরপর আমরা আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। ঠিক আছে। আপনি কি উপলক্ষে এসেছেন? আমরা আজকে এসেছি, ওই ভদ্রমহিলা আমাকে জানিয়েছিল কিছুদিন আগে যে ওনার মানে সাংসারিক খুব অভাব, উনি খাওয়া পাওয়ার খুব অসুবিধা আছে, আর ট্রিটমেন্টের অসুবিধা আছে। তো আমি ওই ব্যবস্থাটা ওনার আজকে করলাম, সামান্য কিছু ব্যবস্থা করলাম, যাতে ওনার খাওয়া পাওয়ার দায়িত্ব আমি নিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমি হুগলি আদিবাসী অনগ্রসর জনকল্যাণ সমিতির সম্পাদক সুবীর চক্রবর্তী। আমি ওনাকে ডাক্তার এবং এমআরআই যা করার করে দেবো। নমস্কার। রীতা ব্যানার্জি, আদিবাসী অনগ্রসর জনকল্যাণ সমিতির আমি সভানেত্রী। তো আমাদের এনারা জানান যে এনারা খুব অসুবিধার মধ্যে আছেন, এনাদেরকে দেখাশোনা করার কেউ নেই। উনি নিজেও অসুস্থ, এবং ওনার যে হাজব্যান্ড সেও মানে অসুস্থ, খুবই অসুস্থ। তো ওনাদের খাওয়া পড়া প্রায় চলছে না, যার জন্য আমরা
আজকে কিছু ব্যবস্থা করেছি। এর আগেও সমস্ত ব্যবস্থা করা হয়েছিল, সেটা আমাদের সম্পাদক উনিই করেছিলেন, কিন্তু ওনার গাড়ির চাকা খারাপ ছিল, সেই পড়ে গিয়ে সমস্ত নষ্ট হয়ে যায়। তারপরে আমি এগুলো সমস্ত ব্যবস্থা করে এগুলো আমরা নিয়ে এসেছি, যে যাতে ওনারা একটু ভালোভাবে থাকতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে, ওনারা যে অসুস্থ, ওনাদের ট্রিটমেন্টও বিশেষভাবে দরকার। আমরা এসে পরে দেখলাম, আমরা সে ব্যবস্থাও করব। ওনাদের আজ থেকে ওনাদের যাবতীয় দায়িত্ব আমাদের, খাওয়া দাওয়া, ট্রিটমেন্ট, এবং আমরা এটা কোনো দয়া বা উপকার করছি না, আমাদের এটা কর্তব্য। আর আরেকটা আমার মেসেজ আছে, যারা যারা এটা দেখবেন, যে প্রত্যেকে একজন অসহায় মানুষ বা বৃদ্ধ বৃদ্ধাকে যদি দেখেন, তাহলে আর কোনো অভাবী বা অসহায় কেউ থাকবে না, এটা আমাদের কর্তব্য। TV99 বাংলা হুগলি আদিবাসী জনকল্যাণ সমিতির সমস্ত সদস্যদের এই কাজের জন্য সাধুবাদ জানায়।